আসসালামু আলাইকুম। এইচএসসি 2024 সালের পরীক্ষার্থীরা, এইচএসসি 24 নিয়ে সর্বশেষ যে আপডেটের অপেক্ষায় 14 লাখ শিক্ষার্থী ছিল যে আজকে শিক্ষা বোর্ডের সভা বসবে এবং নতুন একটা আপডেট আসবে, ফাইনালি অলরেডি আমরা সেই আপডেটটা কিন্তু পেয়েছি। এই মুহূর্তে আমাদের হাতে সেই আপডেটটা আছে যে এইচএসসি 24 নিয়ে সর্বশেষ কি সিদ্ধান্ত হলো। কালকে আমি একটা কথা বলেছিলাম রুটিনটা বাতিল হওয়ার পর, আমি রুটিন বাতিল হওয়ার 2 ঘন্টা পর ভিডিও আপলোড করেছি। কেন জানো? আমি আগে পুরো বিষয়টা বুঝেছি কি হয়েছে। দেখলাম প্রচুর পরিমাণে কন্টেন্ট ক্রিয়েটর জাস্ট শুনেছে রুটিন বাতিল, ভিডিও আপলোড করা শুরু করে দিয়েছে, পরীক্ষা বাতিল করা হয়েছে, অটোপাস দিয়ে দিল, এটা করলো সেটা করলো। মানে আমি বুঝলাম না যে আপডেট আসলে দেওয়ার জন্য পাগল হয়ে যাওয়া লাগবে, আগে বোঝা লাগবে না, শিক্ষার্থীদেরকে বোঝাতে হবে যে বিষয়টা আসলে কি। পরবর্তীতে 2 ঘন্টা পর ভিডিও আপলোড করে শিক্ষার্থীদের বুঝিয়েছি যে আসলে বিষয়টা কি। আনঅফিশিয়ালি একটা অ্যানাউন্সমেন্ট ছিল যে রুটিনটা বাতিল ঘোষণা করা হয়েছে, তার পরিপ্রেক্ষিতে যে কোনো সিদ্ধান্ত আসতে পারে, অটোপাস হতে পারে, সাবজেক্ট ম্যাপিং হতে পারে, পরীক্ষা শর্ট টার্মে নেওয়া হতে পারে, যে কোনো কিছু হতে পারে। সকালবেলার একটা আপডেটে বলেছিলাম যে প্রচুর পরিমাণে শিক্ষার্থী চাচ্ছে পরীক্ষা হোক, শর্ট টার্মে হোক। ফাইনালি সবার মতের পরিপ্রেক্ষিতে, যারা চাচ্ছে না পরীক্ষা হোক, যারা চাচ্ছে পরীক্ষা হোক, সবার মতের পরিপ্রেক্ষিতে একটা সিদ্ধান্ত আসছে, সেটা হচ্ছে এইচএসসির বাকি বিষয়গুলোর পরীক্ষা অর্ধেক প্রশ্ন উত্তরে পরীক্ষা পেছাবে। আমি জানি না যে কি পরিমাণ শিক্ষার্থীর জন্য এটা সুখবর বা কি পরিমাণ শিক্ষার্থীর জন্য এটা দুঃসংবাদ। যারা চাচ্ছিল পরীক্ষা শর্ট টার্মে না হোক তাদের জন্য এটা সুখবর, যারা চাচ্ছিল অটোপাস বা সাবজেক্ট ম্যাপিং হোক তাদের জন্য এটা দুঃসংবাদ। পরবর্তীতে মানে তারা কোন বেসিসের উপর এই সিদ্ধান্তগুলো নিল এবং পরবর্তীতে কিভাবে কি করবে তারা পুরো বিষয়টা এখানে ক্লিয়ার করেছে। প্রত্যেকটা শিক্ষার্থীকে বলবো অবশ্যই মনোযোগ সহকারে দেখার জন্য। এইচএসসি সমানের পরীক্ষা বাকি বিষয়গুলোর পরীক্ষা অর্ধেক প্রশ্ন উত্তরে অনুষ্ঠিত হবে, আর পরীক্ষা 11 সেপ্টেম্বর থেকে আরো 2 সপ্তাহ পিছিয়ে যাবে। অর্থাৎ 11 সেপ্টেম্বর পরীক্ষা হওয়ার কথা ছিল, সেখান থেকে আরো 2 সপ্তাহ পরীক্ষা পিছিয়ে যাবে। আমার একটা কথা হচ্ছে মানে শিক্ষার্থীরা যেই জন্য আন্দোলনটা করছিল, যেই কারণে আন্দোলনটা করছিল, সেটার কিছু হলো না, সেই বিষয়ে কোনো আপডেট আসলো না। কি কারণে আন্দোলন করছিলে? একটা কারণে তো মেইন যে কারণটা অ্যাডমিশনে পিছিয়ে যাবো, অলরেডি অনেক পিছনে পড়ি, পরীক্ষার প্রিপারেশন নিতে হবে, এই সবকিছু মিলে একটা কারণ ছিল। শিক্ষা বোর্ড সেই কারণগুলোকে এক সাইডে রেখে নতুন ভাবে তারা তাদের মতো একটা প্ল্যানিং শিক্ষার্থীদেরকে জানিয়ে দিল। ঠিক আছে, এখন অ্যাডমিশনের কি হবে বা শিক্ষার্থীরা যে প্রিপারেশন নিবে সেই প্রিপারেশনই তোমাকে নিতে হবে, সেই অ্যাডমিশনের চিন্তা তোমাকে মাথায় নিয়ে আবার তোমাকে পরীক্ষার জন্য প্রস্তুত হতে হবে। অর্থাৎ সবকিছু তাদের ফেভারে চলে গেল, যারা চাচ্ছিল পরীক্ষাটা হোক, যারা অটোপাস বা সাবজেক্ট ম্যাপিং চাচ্ছিল, এখন কোনো কিছুই আর তাদের ফেভারে নাই। ঠিক আছে, যেহেতু শিক্ষা বোর্ডের সিদ্ধান্ত এখানে তার বলার মতো কিছু নাই। পরবর্তীতে বলেছে আজ মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয় অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত হয়। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন। উদাহরণ হিসেবে বলা যায়, আগের যদি একটি বিষয়ে 8টি প্রশ্নের উত্তর দিতে হতো, সেখানে এখন 4টি প্রশ্নের উত্তর দিতে হবে, তবে পরীক্ষার সময় পূর্ণ সময় থাকছে। এটা একটু ভালো কিছু একটা হতে পারে, যেটা হচ্ছে পরীক্ষা পূর্ণ সময়ে হবে, কিন্তু পরীক্ষার প্রশ্নের উত্তর যেখানে তোমাকে 8টি দিতে হতো এখন সেখানে 4টি দিতে হবে। তারা পুরো রোডম্যাপ জানা নেই, একটা উদাহরণ জাস্ট প্রথম আলো দিয়েছে যে এরকম কিছু একটা হতে পারে। এরপরে আরো অনেক কিছু জানানো হয়েছে, আমার মনে হয় না সেগুলো ভ্যালুয়েবল আছে এগুলো তোমাদেরকে বলার জন্য। মেইন যে কাজটা বা মেইন যে সিদ্ধান্তটার অপেক্ষায় আমরা ছিলাম, 14 লাখ শিক্ষার্থী, ফাইনালি সেই আপডেটটা চলে আসছে যে এইচএসসি 24 পরীক্ষা ঠিকই হবে। যেই মানে লেটের জন্য আমরা আন্দোলন করছিলাম যে অনেকটা লেট হয়ে যাচ্ছে, সেই লেট আরো হবে 11 সেপ্টেম্বরের পরে আরো 2 সপ্তাহ দেরি। আমি জানি না যে এরপর স্টুডেন্ট আসলে কি করবে, যারা আন্দোলন করছিল তারা আন্দোলনটাকে থামিয়ে দিবে নাকি আবার পুনরায় আন্দোলন শুরু করবে, আমি এই বিষয়ে আসলে কথা বলতে পারছি না। কিন্তু আমার যেটা মনে হচ্ছে যে যারা আসলে আন্দোলন করছিল তাদের ফেভারে আই থিঙ্ক এই আপডেটগুলো যায় নাই, তাদের ফেভারে যায় নাই। ফেভারে কাদের গেল? যারা চাচ্ছিল পরীক্ষা হোক তাদের ফেভারে গেল। এবং সকালবেলা আমরা এই বিষয়ে একটা আপডেট পেয়েছিলাম যে প্রচুর পরিমাণ শিক্ষার্থী, প্রচুর পরিমাণে অভিভাবক চাচ্ছে পরীক্ষা শর্ট টার্মে নেওয়া হোক, মেধার মূল্যায়নটা হোক। কিন্তু যারা অটোপাস বা সাবজেক্ট ম্যাপিং চাচ্ছিল বারবার করে বলছিল যে আমরা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবো না, আমাদের প্রিপারেশন নাই, পরীক্ষার জন্য তোমাকে আবার প্রিপারেশন নিতে হবে, পরীক্ষার জন্য নিজেকে আবার প্রস্তুত করতে হবে, সেই পরীক্ষার জন্যই তোমাকে আবার লেট করতে হবে। যেখানে 11 সেপ্টেম্বর থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল, সেখানে 11 সেপ্টেম্বর থেকে আরো 2 সপ্তাহ পরীক্ষা পিছিয়ে দেওয়া হলো, 2 সপ্তাহ পর পরীক্ষা হবে। আমি জানি না যে আপডেটটা কতটা ভালো হয়েছে বা কতটা খারাপ হয়েছে। তোমরা স্টুডেন্টরা আছো, তোমরা যেহেতু পরীক্ষার্থী, তোমরা এই বিষয়ে বিচার বিবেচনা করবে এবং তোমাদের সিদ্ধান্তগুলো অবশ্যই কমেন্টে জানাবে যে আসলে তোমরা কে কি চাচ্ছ বা আপডেটগুলো কতটুকু তোমাদের ফেভারে গেল। আরেকটা অনুরোধ করব, যারা কন্টেন্ট ক্রিয়েট করে এডুকেশন বিষয়ক তাদেরকে অনুরোধ করব, যে কোনো একটা আপডেট আসলে, যে কোনো একটা নিউজ আসলে আগে আপনারা নিজেরা বুঝবেন, পুরো বিষয়টা বুঝবেন, তারপরে ওই কাহিনীটা শিক্ষার্থীদেরকে বুঝাবেন। আগে একটা ভুলভাল তথ্য মানে একটা আপডেট আসছে দেখা দেখি নাই, পড়াপড়ি নেই, সাথে সাথে আমরা জানিয়ে দিলাম যে এরকম না এরকম হবে, একদমই না।
10টা দিনের ভিতরে 10টা 15টা ভিডিও আপলোড না করে 2-3টা ভিডিও আপলোড করেন, এনাফ শিক্ষার্থীদের জন্য। তবে সেই 2-3টা ভিডিওতে যেন সঠিক আপডেট থাকে, যাতে শিক্ষার্থীরা কোনো ধরনের কোনো বিভ্রান্তিতে না পড়ে। এখন এই পর্যন্ত আমাদের কাছে আপডেট ছিল। অবশ্যই পরবর্তীতে যে কোনো আপডেট আসলে তৎক্ষণাৎ ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।